আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। ইন্টেলের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে গেলে আপনি খুব সহজেই কনফিউজড হয়ে যেতে পারেন। 10 জেন, 11 জেন, 12 জেন, 13 জেন এর মধ্যে আপনি কোনটা নেবেন? এরপর আবার রয়েছে এফ সিরিজ, কে সিরিজ, কেএফ সিরিজ এবং নাম্বার সিরিজ। এর মধ্যে আবার কিছু প্রসেসর আছে যেগুলোতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকায় আপনি গ্রাফিক্স কার্ড ছাড়াই পিসি বিল্ড করতে পারবেন। আবার কিছু প্রসেসর আছে যেগুলো দিয়ে বিল্ড করতে গেলে গ্রাফিক্স কার্ড কিনতেই হবে। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ইন্টেল প্রসেসর সিলেকশনের ক্ষেত্রে যদি কোনো প্রকার কনফিউশন থাকে, ভিডিওটি পুরোপুরি দেখলে কনফিউশন সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক করে দিয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাকে জানতে হবে জেনারেশন সম্পর্কে। এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবল সবচেয়ে লেটেস্ট জেনারেশন হচ্ছে 13 জেনারেশন। ইন্টেল প্রসেসরের মডেলটা ভালোভাবে খেয়াল করলেই এই জেনারেশনটা আপনি বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ ইন্টেল i5 13400 এই প্রসেসরটার মডেল দিকে খেয়াল করলে দেখতে পাবেন এটা শুরু হয়েছে 13 দিয়ে, 13400, অর্থাৎ এটা হচ্ছে 13 জেনারেশনের প্রসেসর। একইভাবে 12400 এই প্রসেসরটা 12 দিয়ে শুরু হয়েছে, এই জন্য এইটা হচ্ছে 12 জেনারেশনের প্রসেসর। এই জেনারেশনটা যত বেশি হবে আপনার প্রসেসরের পারফরমেন্স ততটাই ভালো হবে। অর্থাৎ এই i5 12400 থেকে i5 13400 প্রসেসরের পারফরমেন্স অনেকটাই বেটার হবে। তাই সবসময় এই লেটেস্ট জেনারেশনের প্রসেসর নেওয়ার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় লেটেস্ট জেনারেশনের প্রসেসর নিতে, যদি বাজেটে আপনি আটকে যান, তাহলে আপনি সর্বোচ্চ এক জেনারেশন নিচে যেতে পারেন, অর্থাৎ 12 জেনারেশনটাও দেখতে পারেন, কিন্তু এর নিচে যাওয়া উচিত হবে না। এবার আপনাকে ইন্টেল প্রসেসরের সিরিজগুলোকে বুঝতে হবে। ইন্টেল প্রসেসরের মডেলগুলো খেয়াল করলে দেখতে পারবেন কিছু প্রসেসর আছে মডেলের শেষে এফ লেখা থাকে, আবার কিছু আছে কে লেখা থাকে, কিছু আছে কেএফ লেখা থাকে, আবার কিছু আছে কোনো প্রকার লেটার থাকে না, শুধুমাত্র নাম্বার থাকে। ইন্টেলের যে প্রসেসরগুলোর শেষে এফ রয়েছে সেই প্রসেসরগুলো দেখলে বুঝবেন যে এইটাতে অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগবে, এটাতে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেয়া নেই। আর যে প্রসেসরের মডেলগুলোতে এফ দেয়া থাকবে না সেইগুলোতে থাকবে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, যে কারণে আপনি গ্রাফিক্স কার্ড ছাড়াই পিসি বিল্ড করতে পারবেন। যেমন i5 13400F এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করতে গেলে আপনাকে অবশ্যই গ্রাফিক্স কার্ড নিতে হবে, নাহলে কম্পিউটার চলবে না। একইভাবে শুধুমাত্র যদি 13400 লেখা থাকে, তার সাথে কোনো এফ লেখা না থাকে, তাহলে বুঝবেন এটাতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে, এটা আপনি গ্রাফিক্স কার্ড ছাড়াই পিসি বিল্ড করতে পারবেন। আবার প্রসেসরের মডেলের শেষে যদি কে লেখা থাকে, তাহলে বুঝতে হবে এই প্রসেসরটা ওভারক্লক করা যায়। ইন্টেলের সব প্রসেসর ওভারক্লকেবল নয়, অর্থাৎ সব প্রসেসরকে আপনি ওভারক্লক করতে পারবেন না। শুধুমাত্র যে প্রসেসরগুলোর শেষে কে লেখা থাকবে সেই প্রসেসরগুলোই ওভারক্লকেবল। এই ওভারক্লক বিষয়টা হচ্ছে আপনি ওভারক্লক করে আপনার প্রসেসরের পারফরমেন্সটা কিছুটা বাড়িয়ে নিতে পারবেন। ইন্টেলের শুধুমাত্র এই কে লেখা প্রসেসরগুলোকেই ওভারক্লক করা যায়। যেমন i5 13600KF, এখানে দেখবেন প্রসেসরের মডেলের শেষে কে এবং এফ এই দুইটাই আছে। এর মানে হচ্ছে এই প্রসেসরটাকে ওভারক্লক করা যাবে, এবং এফ থাকার কারণে এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করতে গেলে অবশ্যই গ্রাফিক্স কার্ড নিতে হবে। এই প্রসেসরের কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড নেই। আবার i5 13600K এই প্রসেসরটার মানে হচ্ছে এই প্রসেসরটা ওভারক্লক করা যাবে, কিন্তু দেখেন এর সাথে এফ নাই, অর্থাৎ এই প্রসেসরটার ইন্ডিকেটেড গ্রাফিক্স দেওয়া রয়েছে, যে কারণে এই প্রসেসরটাতে পিসি বিল্ড করতে গেলে আপনি গ্রাফিক্স কার্ড ছাড়াই পিসি বিল্ড করতে পারবেন। আবার কিছু প্রসেসর আছে দেখবেন যে মডেলে শুধুমাত্র নাম্বার দেওয়া থাকে, কোনো প্রকার কেএফ বা এফ দেওয়া থাকে না। প্রসেসরের মডেলে এই শুধুমাত্র নাম্বার থাকলে বুঝবেন যে এই প্রসেসরগুলো ওভারক্লক করা যাবে না। আর যেহেতু এফ থাকতেছে না, তার মানে এই প্রসেসরগুলোতে ইন্ডিকেটেড গ্রাফিক্স রয়েছে, অর্থাৎ গ্রাফিক্স কার্ড ছাড়াই পিসি বিল্ড করা সম্ভব এই প্রসেসরগুলো দিয়ে। যেমন ইন্টেল i5 13400, এইটার মানে হচ্ছে এটাতে দেখেন কোনো কেও নাই, এফও নাই, তার মানে হচ্ছে এটা ওভারক্লক করা যাবে না। আর এফ নাই, তার মানে হচ্ছে এটা ইন্ডিকেটেড গ্রাফিক্স আছে, যে কারণে গ্রাফিক্স কার্ড ছাড়াই এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করা যাবে। আবার দেখবেন ইন্টেল প্রসেসরগুলোর মডেল শুরু হয় i3, i5, i7, i9 এগুলো দিয়ে। এগুলো আসলে প্রসেসরের পারফরমেন্স নির্দেশ করে, অর্থাৎ i3 হচ্ছে সবচেয়ে লো এন্ডের প্রসেসর, i5 হচ্ছে মিড লেভেলের প্রসেসর, আর i7 হচ্ছে হায়ার মিড লেভেলের প্রসেসর, এবং i9 হচ্ছে একদম হাই এন্ড প্রসেসর। আবার এই প্রসেসরের মডেলগুলো যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, তাহলে আপনি এই প্রসেসরগুলোর পারফরমেন্স সম্পর্কে আরও ভালোভাবে আইডিয়া পাবেন। যেমন 13100, এখানে 13 কথাটা নির্দেশ করতেছে এটা 13 জেনারেশনের প্রসেসর, আর 100 কথাটা নির্দেশ করতেছে এটা একদম 13 জেনারেশনের এন্ট্রি লেভেলের প্রসেসর। একইভাবে 13400 হচ্ছে মিড লেভেলের প্রসেসর, এখানে 13 মানে বোঝাচ্ছে হচ্ছে 13 জেনারেশনের প্রসেসর, আর 400 মানে বোঝাচ্ছে এটা হচ্ছে 13100 থেকে বেটার পারফর্ম করবে, এটা একটা মিড লেভেলের প্রসেসর। আবার একইভাবে আপনি দেখবেন 13600, 13700, 13900, বুঝতেই পারতেছেন এই 13-এর পরের সংখ্যাগুলো যত বেশি হবে পারফরমেন্স প্রসেসরের তত বেশি হবে। আশা করি ইন্টেল প্রসেসরগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। আপনি এখন থেকে প্রসেসরের মডেল দেখলেই বুঝতে পারবেন এই প্রসেসরটা কোন রেঞ্জে কীরকম পারফর্ম করবে। আবার এই ইন্টেলের 13 জেনারেশনের প্রসেসরগুলোর স্পেসিফিকেশন যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন দুই ধরনের কোর এবং থ্রেড রয়েছে।
কিছু রয়েছে হচ্ছে পারফরমেন্স কোর, কিছু রয়েছে ইফিসিয়েন্সি কোর। উদাহরণস্বরূপ যদি 13400 প্রসেসরটার কথা বলি তাহলে দেখতে পাবেন এখানে পারফরমেন্স কোর রয়েছে 6টি এবং ইফিসিয়েন্সি কোর রয়েছে 4টি, টোটাল 10টি কোর এবং থ্রেড রয়েছে 16টি। এই পারফরমেন্স কোর এবং ইফিসিয়েন্সি কোরের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। পারফরমেন্স কোরগুলো হচ্ছে মেইন কোর, আমরা বলি না এরকম যে এই প্রসেসরটা হচ্ছে 4 কোর 8 থ্রেড অথবা এই প্রসেসরটা হচ্ছে 6 কোর 12 থ্রেড, সেরকম এই পারফরমেন্স কোরটাই হচ্ছে আপনার প্রসেসরের মেইন কোর। আর ইফিসিয়েন্সি কোর যেটা, সেটা হচ্ছে আপনাকে প্রোডাক্টিভিটিতে হেল্প করার জন্য। এটা হচ্ছে আসলে সেরকম পারফরমেন্স কোনো কোর না, এটার পারফরমেন্স খুবই লো এন্ডের দিকে থাকে। এই কোরগুলা মূলত মেইন কোরগুলোকে হেল্প করে। আপনার প্রোডাক্টিভিটির ক্ষেত্রে এই পারফরমেন্স কোরগুলো বেশ হেল্প করতে পারে, কিন্তু এইগুলোকে আবার মেইন কোর ভেবে ভুল করবেন না। এই 13400 প্রসেসরটায় মেইন কোর রয়েছে 6টি, অর্থাৎ পারফরমেন্স কোর রয়েছে 6টি। এইটাই হচ্ছে এই প্রসেসরের মেইন কোর। প্রসেসর কেনার সময় এই জিনিসটাকেই মেইনলি আপনি ফোকাস করবেন যে মেইন কোর কয়টা আছে। ইফিসিয়েন্সি কোর যদি থাকে সেটা প্লাস পয়েন্ট, কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে এই পারফরমেন্স কোরের দিকে। এবার সব কথা শেষ কথা, আপনি কোন প্রসেসরটা সিলেক্ট করবেন। লো বাজেটে পিসি বিল্ড করতে গেলে আপনি i3 প্রসেসরগুলো দেখতে পারেন, কিন্তু জেনারেশন অবশ্যই 13 অথবা 12 জেনারেশনের মধ্যেই থাকবেন, কারণ সবচেয়ে লেটেস্ট জেনারেশনগুলো সিলেক্ট করা হবে বুদ্ধিমানের কাজ। মিড বাজেটে পিসি বিল্ড করতে গেলে i5 এর প্রসেসরগুলো আপনার জন্য ভালো হবে। অন্যদিকে যদি আপনি হায়ার মিড রেঞ্জে পিসি বিল্ড করতে যান তাহলে i7 এর প্রসেসরগুলো দেখতে পারেন। আর যদি আপনার একদম টপ নচ পারফরমেন্স লাগবে তাহলে আমি সাজেস্ট করব একদম টপ নচ পারফরমেন্সের জন্য কোর i9 এর প্রসেসরগুলো আপনি সিলেক্ট করবেন। আর কে সিরিজ, এফ সিরিজ, কেএফ সিরিজ আর নাম্বার সিরিজ এগুলোকে হয়তো আগে আলোচনা করছি, সো আপনি বুঝতেই পারতেছেন আপনার জন্য কোনটা বেটার হবে। এখানে আপনাদের একটা ছোট্ট সাজেশন দিয়ে রাখি, আপনার কাজগুলো যদি প্রোডাক্টিভিটি বেসড হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন এফ সিরিজের প্রসেসরগুলো অ্যাভয়েড করার জন্য, কারণ আপনার যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকবে, মানে এফ বাদে যে প্রসেসরগুলো সেগুলোই তো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকবে ইন্টেলের প্রসেসরে, তো সেই ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা আপনার প্রোডাক্টিভিটির কাজের ক্ষেত্রে বেশ হেল্প করতে পারে। গ্রাফিক্স কার্ডের পাশাপাশি এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্সও আপনাকে হেল্প করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক আমি ডিজার্ভ করি, আসলে ডিজার্ভ করি ভাই, অনেক কষ্ট করা লাগছে, অনেক কষ্ট করা লাগছে ভাই। 3 দিন ধরে স্টাডি করে আজকের ভিডিওটার স্ক্রিপ্ট রেডি করেছি আমি। চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।